সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আমাদের বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নিতে হয়। নাস্তাগুলো যদি একটু ভিন্ন ধরনের তৈরি করে নেওয়া যায়, সেটা দেখবেন পরিবারের সবাই ছোট থেকে বড় অনেক খুশি করে খাচ্ছে। এটা এত বেশি মজাদার যেটা একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো চলুন নাস্তাটা কীভাবে রেডি করেছি দেখে নিই। নাস্তাটাকে রেডি করে নেওয়ার জন্য ভার্মিসেলি নিয়েছি 1 প্যাকেট। তো প্রায় আমার 1 কাপ মতো হয়েছে। ভার্মিসেলি হচ্ছে এক টাইপের সেমাই। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। 1 কাপ মতো নিয়েছি। 1 কাপে কিন্তু অনেকটাই পরিমাণে হবে। যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে 2 কাপ মতো নিতে পারেন। এখন এই ভার্মিসেলিটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। 1 চামচ মতো তেল দিয়ে নিলাম। এটা সাদা তেল ব্যবহার করেছি। ভার্মিসেলিগুলো ভেজে নেওয়ার সময় একটু তেল ব্যবহার করলে যখন সেদ্ধ করে নেবেন কোনো রকমভাবে একটার সঙ্গে একটা লেগে আসবে না। তো একটু তেল ব্যবহার করবেন। ভেজে নিতে হবে এমন করে, দেখবেন এর সুন্দর একটা কালার চলে আসছে গোল্ডেন ব্রাউন হয়ে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি কেমনভাবে কালার করে ভেজে নিয়েছি সেটা আমি একটু তুলে দেখালাম। তো কয়েক মিনিট ভেজে নিলে এটা সুন্দর কালার চলে আসবে এবং এই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ভার্মিসেলিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন আমাদের এটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য আমি 3 কাপ মতো পানি নিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দিলে পরে সেদ্ধ করে নিতে সুবিধা হয়। তো হাফ চামচ মতো আমি লবণ দিয়ে নিলাম। যখন পানিটা বলক নিতে শুরু করবে সেই সময় কিন্তু এই ভেজে নেওয়া ভার্মিসেলিটাকে দিয়ে দিতে হবে। এখন আমি হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। এর থেকে বেশি সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার পড়বে না। আর সেদ্ধ যখন হয়ে আসবে এটা অনেকটাই সফট হয়ে আসবে। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের বেশি সেদ্ধ হতে সময় লাগে না। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে হাত দিয়ে তুলে দেখে নেবেন এটা সেদ্ধ হয়েছে কিনা। চুলো থেকে নামিয়ে একটা ছাঁকনার সাহায্যে এটা ভালোভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে ধুয়ে নিলে পরে একটার সঙ্গে একটা লেগে আসবে না। এরপর আবারও ফ্রাই প্যানে তেল গরম করে নেব নাস্তাটাকে রেডি করে নেওয়ার জন্য। তো সাদা তেল ব্যবহার করলাম 1 চামচ। আর এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি। নাস্তার পরিমাণটা যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করতে হবে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চামচ করে। যদি চান আপনারা গ্রেট করা ব্যবহার করতে পারেন। আদা রসুন গন্ধটা যাওয়ার সময়টুকুনি আমি ভেজে নিয়েছি। এখন দিচ্ছি একটা টমেটো কুচি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি। এখন এই সবজিগুলোকে বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না, কারণ এগুলো একটু সফট হয়ে আসলেই এর মধ্যে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব। সবজিগুলোকে ভেজে নিয়ে একদম গলে ফেলার কোনো দরকার পড়বে না। কটা টিস্পুন মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। দিচ্ছি সেজওয়ান চাটনি 1 চামচ। সেজওয়ান চাটনির মধ্যে অনেকটাই ঝাল থাকে, এর জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দিয়ে দেবেন। আর সবজির মধ্যে যতটুকু লবণ প্রয়োজন সেইটুকুই দিয়ে দিলাম, কারণ অলরেডি আমি সেদ্ধ করে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছি, এর জন্য বুঝে লবণ ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দেব একটা ম্যাগি মশলা আর দিচ্ছি একটা পেরি পেরি মশলা। তো পেরি পেরি মশলা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় 2টো ম্যাগি মশলা দিয়ে দিবেন। তো পেরি পেরি মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এর টেস্টটা অনেক সুন্দর আসে। সবজির মধ্যে মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এক সাইডে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এই নাস্তার মধ্যে ডিম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন টেস্টটা আরও সুন্দর আসে। ডিম পছন্দ না করলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন ডিমটাকে। ডিমগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। এখন মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া ভার্মিসেলিগুলোকে দিয়ে নিতে হবে। এইভাবে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং একইভাবে নাস্তাটা রেডি করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি মজার হবে। তো এখন আমাদের এই মশলাটাকে সুন্দর মতো মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এর কালারটা কত সুন্দর এসছে দেখে বুঝতে পারবেন। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এই নাস্তাটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি কাঁচামরিচ চেরা ব্যবহার করছি 3 থেকে 4টে এবং ধনেপাতা কুচি ব্যবহার করছি কিছুটা পরিমাণে। ধনেপাতাটাকে মিক্স করে নেওয়ার পর চুলার জাল অফ করে নামিয়ে নিব। এটা কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য এখন রেডি। নাস্তাটা রেডি করে নেওয়ার পর এখন আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু কোনো রকমভাবে ভেঙে যায়নি, প্রত্যেকটা একটা একটা হয়ে আছে। এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।